আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছে দেশে বিদেশে প্রত্যেকটা ভালোবাসার মানুষকে ঈদুল আজহার মুবারকবাদ জানাই। আলহামদুলিল্লাহ, আজ ৯ জিলহজ, আগামীকাল অবশ্য আরবিতে চাঁদ আগে ওঠে, সেই ১০ই জিলহজ পবিত্র ঈদুল আজহার আপনাদের সকলকে মুবারকবাদ জানাই, ভালোবাসা চাই, যাতে করে মহান রব্বুল আলামিন বিশ্বের বুকে শান্তি রহমত বর্ষণ করেন। প্রতি জুম্মার ন্যায় আজকেও আমি এসেছি আপনাদের কাছে প্রশ্ন উত্তর পর্ব নিয়ে। তবে আজকের ঈদুল আজহা নিয়ে কয়েকটি কথা আপনাদের কাছে। পবিত্র ঈদুল আজহা ইসলাম ধর্মের একটা ঐতিহাসিক ঈদ, এবং এই জিলহজ মাস মূলত দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হলো পবিত্র হজ, যেটা মক্কা শরীফে, কাবা শরীফের তওয়াফ, আরাফাতের ময়দান, সাফা মারওয়ার সাই, মিনা মুজদালিফা, এই কুরবানি, এই নিয়ে যে হজ, এই হজটা হলো একটা ইসলামের ঐতিহাসিক একটা ইবাদত, ঐতিহাসিক একটা স্মৃতি। পাশাপাশি ৪,৫০০ বছর ধরে কম বেশি চলে আসছে এই পবিত্র কোরবানি ঈদুল আজহা উপলক্ষ করে। এর ইতিহাস আমরা সবাই জানি। মহান স্রষ্টা রব্বুল আলামিন মুসলিম জাতির পিতা হযরত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবাসা, প্রেমের পরীক্ষা নিয়েছিলেন। সেই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে তেনার সব থেকে প্রিয় জিনিসটা সৃষ্টিকর্তার প্রেমের জন্য উৎসর্গ করা, কুরবানি করা। অনেক বড় হিস্টোরি, কম বেশি আপনারা জানেন। তিনি এই খব দেখার পরে বহু দুম্বা উট জবাই করেছিলেন, একদিন, দুদিন, ৩ দিনে। এবং তেনার সন্তানকে যখন খবে দেখলেন, তখন তিনি সন্তানকে কুরবানি করার জন্য মন স্থির করলেন। এটা ছিল একটা পরীক্ষা। মোটেই মহান রব্বুল আলামিন তেনার সন্তানকে তিনি কুরবানি করতে চান না। রব্বুল আলামিনের ইচ্ছা ছিলেন যে ইব্রাহিম, আমার পাঠানো নবী সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাকে কত ভালোবাসেন, সেই ভালোবাসার একটা পরীক্ষা, এবং নতুন প্রজন্ম কিয়ামত পর্যন্ত আমাদের জন্য একটা প্রকৃত খোদার প্রেমিকের একটা নিদর্শন আমাদের কাছে আল্লাহ পাক তিনার দ্বারা রেখে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তেনার সন্তানকে বললেন যে আমি এই এই খব দেখেছি, বাপ যেমন উপযুক্ত সন্তানও তেমন উপযুক্ত। তিনি রাজি হলেন যে আপনি দেরি করবেন না, আপনার উপরে যা হুকুম দেওয়া হয়েছে আপনি কবুল করুন, হুকুম যেটা দিয়েছে সেটা আপনি করুন, অবশ্যই আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। এবং ইবলিস শয়তান ইব্রাহিম আলাইহিস সালামের আম্মাজানদেরকেও, আম্মাজানকে ধোঁকা দিয়েছেন। সেখানে আম্মাজানও আল্লাহর খুশির জন্য সন্তানের এই কুরবানিকে তিনিও খুশি মনে মেনেছেন। এটা পুরো একটা পরিবারেরও পরীক্ষা বলতে পারেন। তবে পৃথিবীর ইতিহাসে এত বড় পরীক্ষা এর পূর্বে কখনো কাউকে নেওয়া হয়েছে বলে আমাদের জানা নাই, বা কোনো ইতিহাসে তেমন আছে বলে জানা নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বহুত দিক দিয়ে পরীক্ষা নিয়েছে। তার মধ্যে সব থেকে একটা কঠিনতম কঠিন পরীক্ষা হলো সন্তান। বহুত দোয়া ও ইন্তেজারের অপেক্ষার ফল ইসমাইল আলাইহিস সালাম, সেই সন্তান, তিনাকে আল্লাহর হুকুম, তুমি আমার প্রেমে বাচ্চাকে কুরবানি করো। মিনার ওই যে জায়গায় আজও লক্ষ লক্ষ হাজিরা কুরবানি করেন,
এই স্মৃতিকে বহাল রেখে আল্লাহ পাক তার মাহবুব বান্দার ইয়াদগার স্মৃতি সেলিব্রেশন আমাদেরকে দিয়ে এখনো বানাচ্ছেন। এই নিদর্শন চলে আসছে। তবে ইব্রাহিম আলাইসাল্লাম তিনি তার সন্তানকে নিয়ে গেলেন, অনেক বড় কথা। সেখানে তিনি কুরবানির জন্য অস্ত্র সন্তানের গলায় চালালেন, কিন্তু মহান সৃষ্টিকর্তা সর্বশক্তিমান আল্লাহ হুসাইয়ুল কাদির, তিনার অশেষ ক্ষমতা জান্নাত থেকে একটা দুম্বা বা কোনো জীব জন্তু ইসমাইল আলাইসাল্লামকে ফারিস্তা দ্বারা সইয়ে দিয়ে সেই জায়গায় শুইয়ে দেওয়া হয়। ইব্রাহিম সাল্লাম সেটাকে জবাই করেন। ইব্রাহিম সাল্লাম জানেন কিন্তু আমি আমার সন্তানকে জবাই করেই দিয়েছি। কিছু কিছু রায়াতে আছে চোখে ফাটিয়ে দিয়েছিলেন। সেটা যখন খোলে দেখছে যে বাচ্চা দাঁড়িয়ে আছে, পশু জবাই হয়ে গেছে। এই যে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর প্রেমে তেনার বাচ্চাকে পর্যন্ত কোরবানি করতে পিছপা হয়নি। আমাদের সবার কাছে সব থেকে বেশি প্রিয় সন্তান, পরিবার, বাপ মা, জমি জায়গা, নেতা, পদ, সব থেকে বেশি প্রিয় হলো আমার স্বয়ং সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন। এই প্রেমের নিদর্শন আব্বা জানিসাল্লাম দিয়েছিলেন। আল্লাহ খুশি হয়েছেন। তাই ইব্রাহিম সাল্লামের সেই রেওয়াজ, সেই নীতি আজও চলে আসছে। 4500 বছর ধরে চলছে। এটা মহান সৃষ্টিকর্তার হুকুম। কি তোমরা তোমাদের মেহনতের পয়সা থেকে, ইব্রাহিম তো তার পেয়ারা সন্তানকে আমার জন্য কোরবানি করতেছে, আমি যে অর্থ দিয়েছি সেই অর্থ থেকে তোমরা আমার রাস্তায় কুরবানি দাও, পশু কুরবানি করো, তোমার প্রিয় পশুকে কুরবানি করো, হালাল অর্থে করো। এই রেওয়াজ আমাদের চলে আসছে। তো সেই জায়গায় আলহামদুলিল্লাহ এবছরও আগামীকাল শনিবার ঈদুল আজহার ঈদের নামাজ হবে অনুষ্ঠিত। তারপরে আমরা আমাদের প্রিয় হালাল পয়সা, মেহনতের পয়সা আল্লাহকে খুশি করার জন্য এই পশুকে কুরবানি করা হবে। সেই পশু গরিব, এতিম, অসহায় এবং নিজেরাও ভক্ষণ করে থাকি। এই যে সিস্টেমটা চলে আসছে, এটা কোনো পশুর কোনো জিনিসটাই কিন্তু আল্লাহ পাকের দরবারে আল্লাহর কোনো প্রয়োজন নেই। তিনি মুখাপেক্ষীও নয়। তিনি শুধু আমাদের মেহনতের পয়সা তিনার রাস্তায় উৎসর্গ করছে কিনা এই প্রেমের নিদর্শন পরীক্ষা। পাশাপাশি ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাত, তিনি যে কাজটা করেছেন সেই সেলিব্রেশন, সেই স্মৃতিটা আল্লাহ পাক আমাদের দ্বারা এখনো বহাল করছে। দেখো আমার ইব্রাহিম, তোমাদের কাছে তো সামান্য 5 বার তোমাদেরকে নামাজের পরীক্ষা নিয়ে 5 বার দিনে তোমরা পড়ছো না, তোমাদেরকে বছরে 1 বার রোজার কথা বলে তোমরা রাখছো না, তোমাদের হালাল অর্থ আমি দিচ্ছি সেই অর্থ আমার রাস্তায় খরচ করতে চাইছো না। অথচ আমার ইব্রাহিম দেখো তিনি তিনার সন্তানকে আমার প্রেমে নিজে হাতে করে অস্ত্র দিয়ে জবাই করেছে। আমি আল্লাহ সেই জায়গায় সরিয়ে দিয়ে দম্বা দিয়েছি, কিন্তু ইব্রাহিম তো আমার প্রেমে উৎসর্গ করেছে। এই পরীক্ষার সিলসিলা আজও চলে আসছে। আশা রাখবো আমরা আগামীকাল হালাল পয়সা থেকে আমরা যে পশু কুরবানি করেছি সেই পশু নিজের পবিত্রতা বজায় রেখে, কেন অনেকে দেখা যায় এই হালাল কাজকে ফেসবুক এবং বিভিন্ন জায়গায় আপলোড করে মানুষকে দেখাতে চায়। এভাবে তাকাব্বুরি করে দেখিয়ে কোনো লাভ নাই, রেষারেষি করে কোনো লাভ নাই। আল্লাহর খুশির জন্য করবেন এবং যে সিন্নিটা হয় সেই সিন্নিটা আত্মীয় স্বজন গরিব মানুষের বাড়িতে যখন দেবেন ভালো পলিথিন ব্যবহার করবেন। কেন অনেক সময় এই সিন্নির থেকে কিছু রাস্তায় না পড়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। কারণ এটা খুব পবিত্র জিনিস, ওই রাস্তাটাতে পা পড়বে যেটা কবিরা গুনাহ বা বিপদ হতে পারে, আমাদের জন্য পবিত্রতা নষ্ট হতে পারে, এটাকে মাথায় রাখতে হবে। এবং পাশাপাশি আমরা যে জায়গায় করব সেটাকে পর্দার সাথে একটা সেফটি জায়গায় করব। বাকি যেগুলো আমাদের প্রয়োজন নয় সেই জিনিসগুলোকে চেষ্টা করবেন মাটি খুঁড়ে দাফন করে দিয়া, পুঁতে দেওয়া, দিয়ে মাটি চাপা দেওয়া। তাহলে সেটার কোনো দুর্গন্ধ ছড়াবে না, ভাইরাস ছড়াবে না, পরিবেশ দূষণ হবে না এবং অবেলা পশুদের মুখে চারিদিকে ছড়িয়েও যাবে না। এগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। পাশাপাশি আমার দেশ সর্বধর্মের মানুষের দেশ। ইসলাম কখনো কারো ক্ষতি কষ্ট দিয়ে কোনো ধর্মের কাজ শিখাই না আমাদেরকে। তাই আমি এমন কোনো কাজ করব না অন্য মানুষের যেন কষ্ট না হয়, সেটাকেও মাথায় রাখতে হবে। আর একটা কথা, আমরা আত্মীয় স্বজনের বাড়িতে যেতে গিয়ে এই সময় দেখা যায় অনেক বাইক দুর্ঘটনা ঘটে। গাড়ি আস্তে আস্তে নিয়ে যাবেন, যে সামানগুলো নিয়ে যাবেন ভালো প্যাকিং এ নিয়ে যাবেন বা কালো পলিথিনে নিয়ে যাবেন এবং ব্যাগ ভালো নিয়ে যাবেন, এগুলো করবেন। অনুরোধ করছি, দুটো কথা বিশেষ করে গুরুত্ব দেবেন। 3টে কথা। একটা হলো
অবশিষ্ট যে জিনিসগুলো আমাদের প্রয়োজন নয় সেগুলো ভালোভাবে দাফন করবেন, মাটি চাপা দিয়ে দেবেন, বা এমন জায়গায় ফেলবেন যেখানে যেন কোনো ভাইরাস না আসে, কারণ আমাদেরই বাচ্চাদের ক্ষতি হবে। জায়গাকে স্যানিটাইজ করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, ফ্লাইন করবেন, ফ্লাইন দেবেন। এবং পাশাপাশি দ্বিতীয় নম্বর কথা, বাইক আস্তে চালাবেন। তৃতীয় নম্বর কথা, বিশেষ করে গুরুত্ব দেবেন, দয়া করে বলছি, এই পবিত্র জিনিসকে নষ্ট করবেন না। ফেসবুকে দিয়ে হাত দিয়ে নিজের যে কুরবানির যে স্বভাব তা থেকে বঞ্চিত হবেন না। এই কথাগুলো আশা রাখছি আপনারা রাখবেন। আরো কুরবানি নিয়ে বহুত কথা আছে, বিরাট বড় বিষয় এটা। তা সংক্ষেপ সময় আপনাদের কাছে প্রতি জুম্মা এসে থাকি, প্রশ্ন উত্তর পর্ব। তা এই আজকে তো কিভাবে প্রশ্ন উত্তর করবো আমি তো বুঝতে পারছি না, কেন আমার একটা আজকে একটা প্রোগ্রামও আছে, সেখানে 8টায় টাইম আছে, এখানে 7:30 বাজতে যাচ্ছে। তো ঠিক আছে, আপনারা সংক্ষেপে কয়েকটা প্রশ্ন করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। আগামীকাল দেশ সহ পশ্চিমবঙ্গ ঈদুল আজহা মোবারক, প্রশাসনের উদ্দেশ্যে কি বলবেন? প্রশাসন বন্ধুরা, তারা নিরপেক্ষতার সঙ্গে সংবিধান অনুযায়ী যেটা গাইড করান আপনারা সেটাই করবেন। প্রশাসন বন্ধুরা যদি নিরপেক্ষ ও সংবিধানকে সামনে রেখে চলে, তাহলে এই প্রতিটা ধর্মীয় অনুষ্ঠানে কখনো বিশৃঙ্খলা হতে পারে না, হওয়া কখনো সম্ভব নয়। কেন, যে যার এলাকায় যে যার ধর্ম, যে যার পছন্দ, যে যার কর্ম করে আসছে বছরকে বছর ধরে। তা প্রশাসন বন্ধুদেরকে এতটুকুই বলবো যে মানুষকে যাতে সুযোগ সুবিধা সবাই সমানভাবে পায়, ঠিকভাবে যাতে উৎসব উদযাপন করতে হয়, আপনারা যেভাবে করে আসছেন করবেন। আপনাদের উপর আমার, যারা প্রশাসন বন্ধুদের উপর কোনো রকম আর কিছু বলার বেশি কিছু নাই, তেনারা সবই জানেন। রাজ্যে আমরা সেকুলার নেতাদের কাছ থেকে একটা কথা শুনে আসি যে ধর্ম যার যার উৎসব সবার। আগামীকাল কি সেই সব নেতাদের দেখা যাবে? এটা তো উচিত দেখা, এটা তো উচিত। কিন্তু রাজ্যে যারা এই ধর্ম যার যার উৎসব সবার এই যে কথাগুলো যারা বলে, এরা মূলত রাজনীতির ব্যবসায়ী, এরা কারবারি। এরা ধর্মকে সামনে রেখে মানুষের ইমোশনালকে কাজে লাগিয়ে, ধর্মীয় ইমোশনালকে কাজে লাগিয়ে এরা এদের রাজনীতির রুটি সাঁটে। এরা বড় স্বার্থপর, এদেরকে কালকে তো পাওয়া যাবে না, উপরন্তু এদেরই চক্রান্তে বিভিন্ন সময় দেখা যায় কোরবানি উপলক্ষ করে অশান্তি হয়। এটা রাজনীতির নেতাদের চক্রান্তি হয়। সাধারণ কোনো ধর্মের মানুষেরই অশান্তি চায় না, কেন আমার যেটা পছন্দ আমি করব, অন্য যেটা পছন্দ অন্য করবে। তো এই জন্যে এদেরকে কখনোই পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। তবে এটা মানুষকে বলবো, আপনারা ভাবুন, এই নিয়ে আপনারা যদি না সজাগ হন তাহলে ক্ষতিগ্রস্ত হবেন। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটাই সর্বপ্রথম মিথ্যা কথা। ধর্ম যার, উৎসব তার। উৎসব ধর্মকে কেন্দ্র করেই হয়। গত কয়েকদিন আগে দেখা গেল খাস কলকাতার বেহালাতে বোরখা পরাকে কেন্দ্র করে একজন ব্যক্তি জানাচ্ছে যে এটা হিন্দুস্তান, এখানে বোরখা পরা যাবে। সেখানে রাজ্য সরকারের প্রশাসন ব্যর্থ, কি বলবেন? দেখুন, রাজ্য সরকারের প্রশাসন প্রশাসন ব্যর্থ নয়, রাজ্য সরকারের পরিচালনাটা ব্যর্থ। প্রশাসন অবশ্যই, আমার রাজ্য প্রশাসন ভালো প্রশাসন, কিন্তু রাজ্য সরকার তাদের টুটিকে টিপে রেখেছে। রাজ্য সরকার পুলিশ মন্ত্রী তো টুটিকে টিপে রেখেছে, কাজ করতে দেয় না। তারা তো হুকুমের গোলাম, মাইনের উপর নির্ভর করে। তা এই যে কথাটা যে বলেছে, অবশ্যই সে সংবিধান বিরোধী, তাকে অ্যারেস্ট করা দরকার, তাকে শাস্তি দেওয়া দরকার। কেন সে সংবিধান বিরোধী? কেন সংবিধান সবাইকে রাইট দিয়েছে, নিজের পছন্দ ধর্মীয় কালচার, রীতিনীতি, লেবাস সবকিছু নিজের পছন্দের ব্যাপার। এই সমাজে অনেক ধর্মের গুরু আছে, তাদের শরীরে কোনো কাপড়ই থাকে না, পুরো উলঙ্গ, পুরো উলঙ্গ। কেউ যদি বলে তুমি উলঙ্গ কেন, সভ্য সমাজে উলঙ্গ কেন, এই কথাই যদি বলে, সেও কিন্তু সংবিধান বিরোধী বলছে। কেন, সংবিধান তাকে রাইট দিয়েছে, সে উলঙ্গ হয়েও থাকতে পারছে। তা উলঙ্গ হয়ে থাকছে, সমস্যা নেই। আজকে দেহ বিক্রি করছে বিভিন্ন জায়গায়, দেখুন, পেটের জ্বালায় হোক, স্বভাব হোক, আমি ওইদিকে যাচ্ছি না, সেখানেও সমস্যা নেই। কিন্তু আজকে কোনো মুসলিম তার ইজ্জত আবরু তার বেটিরা ঢেকে রাখবে, এই জায়গাতে সমস্যা। অ্যাকচুয়ালি এদের মেন্টালিটিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ইসলাম ও মুসলমানদের ঘরে এই দেশ থেকে তাড়াতে হবে, এদের অধিকারকে হরণ করতে হবে। তাই জন্য এরা সবসময় ইসলাম ও মুসলমানদের ধর্মীয় কালচারকে টার্গেট করে
এই জায়গায় রাজ্য প্রশাসনকে আমি দোষ না দিয়ে রাজ্য সরকার ব্যর্থ। রাজ্য সরকার যদি এই বিষয়ে না হস্তক্ষেপ করে, আমি মুসলিম সমাজকে বলবো যে আর কবে আপনারা জাগবেন? আপনার অকাবলে আন্দোলন করলে বললেন সবচেয়ে বড় দুশ্মন হব। তারপরে আপনার বোরখা এই রাজ্যে ডিস্টার্ব হচ্ছে, এই রাজ্যে মুসলমানদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে, এই রাজ্যে বাচ্চা বাচ্চা ছেলেদের ঘরে স্কুলে হিজাব পরে গেলে তাদের উপর ডিস্টার্ব করা হচ্ছে। আর কবে কম বুঝবে যে এ সরকার আমাদেরকে শুধুমাত্র মুসলিম দরদি সেজে আর বিজেপির ভয় দেখিয়ে আমাদেরকে শুধু লুটে যাচ্ছে। অ্যাকচুয়ালি বিজেপি আর এর মধ্যে কোনো পার্থক্য নেই। এরা দুজনা একটাই কাজ করছে, আরএসএস এর প্রোডাক্ট বিক্রি করছে। আর আরএসএস এর কাজ হলো ইসলাম ও মুসলিম সমাজের অধিকারকে, সংবিধানের অধিকারকে হরণ করা, বা সাংবিধানিক যে পাওয়ার, সে পাওয়ারকে হরণ করে নেওয়া। গত 14ই এপ্রিল ওয়াকফ আন্দোলনের ডাকে আসতে যাওয়া মানুষ কলকাতায়, ভাঙড়, বিশেষত ভাঙড় এলাকার মানুষ, যাদেরকে মিথ্যা কেসে জেলবন্দি করে রাখা হয়েছিল, আজকে তারা জামিনে মুক্ত। কি বলবেন? আমি খুবই খুশি, আমি খবর পাচ্ছিলাম, খুবই খুশি, খুবই আনন্দিত। আমার ভাঙড়বাসীকে বলবো, আমার ভাঙড়বাসীর প্রত্যেকটা আব্বু আম্মু ভাই বোন সবাইকে বলবো, দাদা দিদি সবাইকে বলবো যে বিপ্লব সহজে আসে না। বিপ্লবের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়। বিপ্লবের জন্য আমার দেশের স্বাধীনতা সংগ্রামীরা রক্ত, টন টন রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আজকে দেশ স্বাধীন হওয়ার পর দেশের মধ্যে সংবিধানের যে অধিকার, সেই অধিকার নাগরিক পাচ্ছে না। সেই নাগরিকের অধিকার দিবার জন্য তোমরা লড়াই করতে নেমেছো। অতএব তোমরা বীর পুরুষ, তোমরা বিপ্লব আনতে চলেছো। তাই তোমাদের এই লড়াইয়ে এই জেল আর এই জুলুম, এই অত্যাচারকে ঘাবড়ালে হবে না। তোমাদেরকে আরো লড়াই করতে হবে। তোমাদের নতুন প্রজন্ম তোমাদের জন্য অপেক্ষা করছে। আর ভাঙড় সবসময় বাংলাকে রাস্তা দেখায়, আর বাংলা পুরো দেশকে রাস্তা দেখায়। অতএব ভাঙড়ে 20 সন্তান জন্ম হয়। ভাঙড়ের প্রশংসা করে শেষ করা যাবে না। ভাঙড় হচ্ছে সৈয়দ সুলতান আসগর আলী হুজুরের এলাকা। আর সুলতান আসগর আলী হুজুরের একটা রুহানি দোয়া ভাঙড়বাসীর উপরে আছে। আমি অত্যন্ত খুশি হয়েছি। আগামীকাল ঈদ তোমাদের খুশিতে কাটুক, আনন্দে কাটুক। মনে রাখবে, তোমাদেরকে 1000 বার মিথ্যা কেস দেবে। আমি জানি তোমরা সবাই নির্দোষ, তোমরা মিথ্যা কেসে গেছো। তোমাদের দোষ হলো একটা, তোমরা শাসকের অন্যায়ের কাছে মাথা নত করোনি। তোমাদের দোষ হলো একটা, শাসকের চটি চাটুনি। তোমাদের দোষ হলো একটা, তোমরা ওয়াকফ কালা কানুনকে মেনে নিওনি, তোমরা এর বিরোধী করেছো। এটাই হয়ে গেছে তোমাদের সমস্যা। তোমাদের এজন্য মিথ্যা মিথ্যা কেস দিয়েছে। আমি জানি তোমরা নির্দোষ। কেন, যে মোটরসাইকেল গুলো পুরানো হয়েছিল সম্পূর্ণ থানাতে রাখা জঞ্জাল হয়ে গিয়েছিল, থানাতে পড়ে 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 নষ্ট হচ্ছিল, সেগুলোকে নিয়ে এসে পুরানো হয়েছে। এই পুলিশ গাইডে দেখলেন না, সাইড করে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ একটা প্ল্যান মাফিক গেম, যাতে করে তোমাদেরকে কেস দিয়ে দমিয়ে দেয়। তোমরা, আশা করছি বীর পুরুষ, তোমরা বীর সন্তান, তোমরা দমবে না। তোমরাই বাংলাকে রাস্তা দেখাও। আশা রাখছি তোমাদের আগামী দিনটা খুব খুশিতে হবে, এটাই আমি কামনা করছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদের মা বাপ সবাই অপেক্ষায় ছিল বাচ্চাদের ঈদ করতে পারবো কিনা। আজকে আমি খবরটা পেয়ে বড় খুশি হয়েছি। ঐতিহ্যপূর্ণ রেড রোডে ঈদের নামাজকে কেন্দ্র করে দেখা গেল সেনাদের নিষেধ, আবার দেখা গেল মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে আবার ঈদের নামাজ হবে রেড রোডে। কি বলবেন? আদৌ কি সেনা বন্ধুরা ওনারা নিষেধ করেছেন? এটা তো শুনছি। এরকম কোনো লিগাল নোটিশ আছে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা একটা সাজানো নাটক নয় তো, যে ওয়াকফ কালা কানুনের আইনের যে কথাটা বলেছিল পশ্চিম বাংলায় আন্দোলন করলে আমি সব থেকে বড় দুশ্মন হব। এটা তো প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ে লেগেছে। যারা মুসলমান, যারা মুসলিম সুরাতে মুনাফেক, তাদের কথা বাদ দাও, ও ওই সকল মুনাফেকদের কথা আমি বলছি না। সে যে কোনো দল করে, টিএমসিও যারা করে, টিএমসিও করে, প্রচুর হাজার হাজার মুসলমান, লাখ লাখ মুসলমান, তারা বিজেপির ভয় দেখতে যে টিএমসি করলে ছুটে আছে, বা বিকল্প অনেক দিন থেকে টিএমসি করে আসছে, টিএমসি করে যারা, তাদেরও কিন্তু এই কথাটা পরে বিরাট বড় ঝটকা লেগেছে। হাইরে, কাদের জন্য দল করছি, কাদেরকে জিতাচ্ছি? তারা আজকে আমার মসজিদ, আমার কবরস্থান, আমার মাদ্রাসা, আমার ঈদগার জন্য কথা বললে বড় দুশ্মন হয়ে যাবে। তারা সব ঝটকা খেয়েছে। এটা তো শাসকের কাছে খবর আছে। তাই শাসক হয়তো সেটাকে ড্যামেজ কন্ট্রোল করার জন্য রেড রোডের নামাজের ইস্যুটাকে তৈরি করলো, যে প্রথমে বলা প্রচার করে দাও যে নামাজ হবে না,
এরকম একটা সেনা থেকে রিপোর্ট আসছে, তারপরেই আবার প্রচার করো যে রাজ্য সরকারের হস্তক্ষেপে নামাজ হচ্ছে। আবার নতুন করে বোঝাও যে রাজ্য সরকার আমাদের দরদি বলেই তাই আজকে হয়ে গেল। আরে রাজ্য সরকার, আপনি, এটা তো আপনার ডিউটি। আপনার রাজ্যের মানুষ কোনো সমস্যায় পড়লে তার সমাধান করতে হবে, এটা ডিউটি। কিন্তু এটা যেন কেমন একটা নাটক নাটক মতো লাগছে। তবে এর একটা ইতিহাস আছে। এটা তো অ্যাকচুয়ালি শহীদ মিনারের মাঠে হতো। সেই সময় বর্ষার পানি হওয়ার জন্য ওই রেড রোডে তৎকালীন সময় জ্যোতি বসু ছিলেন মুখ্যমন্ত্রী, তিনি ব্যবস্থাটা করেছিলেন। তবে সেই দিন থেকে চলে রেড রোডে যদি নামাজ না হয়, সব থেকে বড় ক্ষতি তো রাজ্যের সিএম এর। তিনি ওই ফ্রিতে 1-1.5 লক্ষ লোকের যে ফ্রি বক্তব্য, সেখানে গিয়ে বক্তব্য দিয়ে বিজেপির বিরুদ্ধে হিন্দু মুসলমান করার যে রাস্তাটা, সেটা তো তিনি পাবেন না। অতএব এটা হবে, এটা আমরা আগে থেকেও জানতাম, এটা কখনোই বন্ধ হবে না। এটা সব থেকে বড় তিনার প্লাস পয়েন্ট। তবে মনে রাখবেন, আমি একটা কথা এখানে আপনাদের বলে দিই, এই রেড রোডে নামাজ হতো শুধু, অন্য কোনো অনুষ্ঠান কিন্তু হতো না। এই সরকার আসার পরে আরো অনেক অনুষ্ঠান হয়, হোক, সবটা সবারই। কিন্তু আমি বলতে চাইছি যে এটাই, তো ইনি হয়তো বলছে যে নামাজ হবে না, আবার পরক্ষণে প্রচার করো যে ওনার হস্তক্ষেপে হচ্ছে। আমি মুসলমানদের একটা ইমোশন, একটা মুসলমানের কাছে আমি আবার একটা মানে হিরো, বা আমি মুসলিম দরদি হয়ে উঠবো কেন, অকাপে আমি একটা কথা বলেছি, এতে মুসলমানদের বড় হৃদয় লেগেছে। তবে এর পাশাপাশি একটা কথা বলি, রেড রোডে নামাজটা নিয়ে যেভাবে রাজনীতি হয়, বা ইসলামে নামাজে মহিলাদের যেতে নাই, ঈদগায় মানে ঈদের নামাজ বা জিকুর নামাজে, সেই জায়গাতে এ নামাজ যে কতটা কবুল হচ্ছে আল্লাহই ভালো জানে। তবে এটা কলকাতার ওই অবাঙালি কিছু ভাইরা আছে, তারা এর পরিচালনা করে। তবে এই নামাজ ধর্মের নামে একটা যেন ধর্মকেই দিয়ে রাজনীতি করে একটা ধর্মকে কাদা ছোড়াছুড়ি, একটা কর্মের দাগ লাগাবার একটা পরিকল্পনা হয় এ নামাজে। গত কয়েকদিন আগে দেখা গেল রাজারহাটে এই গরু ব্যবসায়ীর উপর দুষ্কৃতীদের আক্রমণ, এবং কোরবানির গরুকে বিক্রি কেন্দ্র করে দুষ্কৃতীদের আক্রমণ তাদের উপর। এ তো বাংলায় প্রায় হচ্ছে, শুধু গতকাল কেন, প্রায় হচ্ছে। এটা আমাদের নিজেদের দোষ। কেন, আপনারা নিশ্চয়ই দেখছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, আর ওই ভাটপাড়ার কি যেন ওনার নাম, অর্জুন সিং। অর্জুন সিং, এরা যেভাবে মুসলিম বিদ্বেষ বা ইসলাম বিদ্বেষ যেভাবে বক্তব্য রাজ্য সরকারের প্রশাসনের সহযোগিতা নিয়ে করে বেড়াচ্ছে, রাজ্য সরকার এদেরকে যেভাবে ছাড় দিয়ে রেখেছে, যারা এই ধরনের মেন্টালিটির মানুষ আছে যে মুসলমানদের উপর হামলা করলে রাজ্য সরকার আমাদের কিছু করবে না, তাদের মাথায় ঢুকে গেছে, তাই এই সাহসগুলো পাচ্ছে। তাই আগামীতে আরো হবে, আরো হবে। কেন, আমরা যদি না এগুলোকে দেখে শিক্ষা নিই, এগুলো আরো হবে। তবে আইন ব্যবস্থাকে আইন ব্যবস্থার উপরে চলতে দেওয়া হচ্ছে না। যদি চলতো হয়তো এই জিনিসটা ঘটতো না। তবে একটা কথা বলতে পারি, মুসলিমদের পুরো দেশ জুড়ে তাদের সমস্ত কিছু অধিকারকে খর্ব করা, হরণ করা ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এর জন্য সম্পূর্ণ দোষী মুসলমান আমরা নিজেরাই। কেন, আমরা রাজনীতি থেকে, রাজনীতির নেতৃত্ব তৈরি করা থেকে, নিজেদের রাজনীতিতে পার্টিসিপেট করা থেকে অনেক দূরে সরে গেছি। আমি হুজুর করিনি ঠিক আছে, কিন্তু আমার পাশে আরো দুজন মৌলানা মুফতি করছে, সেখানে আমরা বিরোধী না করে তাদেরকে সহযোগিতাও করছি না। এই যে মেন্টালিটি আমাদের চলে এসছে 77 বছর ধরে, সেই একটা ব্যক্তিদেরই পিছনে দলদাস হয়ে থাকা, এই জিন্দেগি থেকে যতক্ষণ না আমরা উঠে আজাদ হতে চাইবো, নিজেদের অধিকারের জন্য নিজেদের রাজনীতির পার্টিসিপেট ক্ষমতা পাল্টান যখন তৈরি হতে না পারবো, ততদিন আমাদের উপরে এরকম অহরহ ঘটনা ঘটবে। আগামীতে আরো কিছু শুনবেন। যাক, আমি একটুখানি ভাই দুঃখিত, আমি যারা লাইভে দেখছেন, আমি একটুখানি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কেন, আমার যেতে মনে হয় 0.5-40 মিনিট লেগে যাবে, সেখানে 8টায় টাইম রয়েছে। আপনারা সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আরো একবার ঈদ উল আজহার সকলকে ঈদ মোবারকবাদ জানাই। সকলে ভালো থাকেন। মনে রাখবেন 3টে কথা অবশ্যই, লোক দেখানো কোরবানি নয়, তাই ফেসবুকে আপলোড নয়, আল্লাহর খুশির জন্য করছেন, খবরদার করবেন না। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, যে কোনো সিন্নি তাবারুক, এটা পাক জিনিস,
নিয়ে যাবেন যখন ভালো ক্যারি, রাস্তাঘাটে না পড়ে, এবং কালার ক্যারি, কালার প্যাকেটের মধ্যে ভরে আত্মীয় স্বজনের বাড়িতে দেবেন। 3 নম্বর কথা হচ্ছে বাইক খুব আস্তে সুস্তে চালাবেন। আরো একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে অবশিষ্ট জিনিস যেগুলো আমাদের প্রয়োজন নয় সেগুলোকে মাটি খুঁড়ে পুঁতে দেবেন। তাহলে কোনো এলাকায় দূষণ বা দুর্গন্ধ কোনো রকম কিছু থাকবে না। না, ওটা আমাদেরই সন্তান, আমাদেরই বাচ্চাদের অসুবিধা হবে। সুস্থ থাকেন, ভালো থাকেন। ঈদুল আজহা মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।